গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে নতুন একটা সকালে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর দেখো, আজকে সকাল 7:30টার থেকে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর কয়েকদিন থেকে ভিডিও দিচ্ছিলাম না, মন করে না সকাল সকাল উঠে আর ভিডিও বানাতে। তো আজ ভাবলাম যে চলো তোমাদের সাথে একদম সকাল থেকে উঠে আমি কী করি সেটাই শেয়ার করব। তবে একদম অনেক সকালেই উঠেছি, প্রায় 5টার সময়, সেই সব ভিডিও আর করিনি। তোমাদের দাদাভাইয়ের এখন মর্নিং শিফট ডিউটি চলছে, তো ওকে এখন টিফিন বানিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি অফিসে। আর ছেলেকেও পাঠিয়ে দিয়েছি খেলতে, সকাল সকাল মাঠে এখন খেলতে যাই ঘুম থেকে উঠে, যেহেতু এক্সাম শেষ হয়ে গেছে, স্কুলও খুলেনি ওই জন্য। আর আমাকে দেখো, সকাল সকাল আমি চশমা পরে নিয়েছি। তো সকালে ওপরে এসেই প্রথমে আগে নিজের জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি, কারণ এখন আমি ঘরের মধ্যেই একটু যোগা করছি। কারণ আমাদের এখানে সেরকম যোগা ক্লাস নেই যে আমি ভর্তি হব। আর ওই জন্য ঘরের মধ্যেই ফোন দেখে দেখে যেটুকুই করা যায় সেই জন্যই আর কি নিজেই করি আর কি, ফোন দেখে দেখে। কারণ আমি অনেক জায়গাতেই চেষ্টা করলাম যোগা ক্লাসে ভর্তি হওয়ার জন্য, কিন্তু কোথাও হতে পারলাম না। বাট মানে আছে অনেকটাই দূরে আমাদের বাড়ির থেকে, তো আমার পক্ষে যাওয়াটা সম্ভব নয়। তো যেহেতু সাইকেলও নেই আর স্কুটিও নেই, আর আমার বরের তো সবসময় সময় হবেও না নিয়ে যাওয়ার, ওই জন্য। তো ওই জন্য এখন দেখো ঘুম থেকে উঠে ব্রাশ করিনি, অনেক সকালে উঠে গেছি বলেছি কিন্তু ব্রাশটাই করিনি, কারণ সকাল সকাল উঠে আর সেরকম ব্রাশ করার টাইম থাকে না। তোমাদের দাদাভাই যায় অফিসে, ওর জন্য খাবার বানাতে হয়, ওর তারা একটা থাকে। তো ওকে সব রেডি করে তারপরে আসি, তারপরে এসে ব্রাশ ট্রাশ করি। তো এখন ব্রাশ করে নিচ্ছি। আর আজকে সকালে দেখো আমি চশমা পরেছি, দেখতে পাচ্ছি সচরাচর আমি পরি না আমার চশমাটা, কারণ সকাল থেকে ঘুম থেকে উঠে দেখছি চোখটায় ভীষণ আবঝা লাগছে আমার। তো ওই জন্য আর কি পরে নিয়েছি। তো তারও একটা বিশেষ কারণ আছে, তো পরে কোনো দিন বলবো। আর এই দেখো ছাদে চলে এসেছি, তো ব্রাশ ট্রাশ করে ছাদে বেশ দেখছি ভালোই রোদ উঠেছে আজকে। রোদটা বেশ ভীষণ ভালোই লাগছে। আর মাঝে মাঝে দেখবে এই বসন্তের রোদটা সকাল সকাল গায়ে লাগাতে ভীষণ ভালোই লাগে। আর এদিকে সুমিত্রা দিও চলে এসছে, নিচের কাজ হয়ে গেছে, উপরে আর কি জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কেচেছে, ওগুলো ধুয়ে নেবে। তো আমি ওই জন্য একটুখানি ভিডিও করে নিলাম সুমিত্রাদির। আর এইদিকে দেখো গাছে ফুলও এসছে বেশ সুন্দর, চন্দ্রমল্লিকা গাছগুলো, মাঝখানে ফুল আসা বন্ধ হয়ে গেছিলো। তো চল এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে ওটা শুরু করে নিই। আর এই ঘরটা মোছা হয়ে গেছিলো, মুছছিল বলে আর কি করছিলাম না। তো মোছা কমপ্লিট। তো ওই জন্য আর কি আমি বললাম চলো এখন স্টার্ট করে দেওয়া যায়, না হলে ব্যায়াম করতে করতে অনেকটা লেট হয়ে যাবে। তো আমাকে তো তোমাদের দাদাভাই অনেক দিন থেকেই বলছে যোগা স্টার্ট করো। আর এই ম্যাটটা ওরই, আমার ম্যাটটা তুলে রেখেছি, মাঝখানে আমি স্টার্ট করেছিলাম। তো অনেকটা ওয়েটও কম হয়ে গেছিলো, কিন্তু কিছু প্রবলেমের জন্য আবার মানে করা হয়নি। আর যোগা করতে করতে ছেড়ে দিলে দেখবে তুমি আরও বেশি মোটা হয়ে যাবে। তো সেম জিনিসটা আমার সাথেও হয়েছে। আর খুব যে বাইরে খাওয়া দাওয়া করি একদম সেই রকমও না, ফাস্ট ফুডও যে খাই খুব একটা সেরকমও না, কারণ আমার একদমই ওই চাউমিন ম্যাগি এইসব খেতে খুব একটা ভালো লাগে না। তো মিষ্টির প্রতি আমার ভীষণ একটা ঝোঁক বলতে পারো, ওই জন্যই আর কি ওয়েটটা বেড়ে যায়। আর তার থেকেও একটা বিশাল বড় কারণ হচ্ছে আমার অ্যাস্তেমা আছে। তো ইনহেলার নিলেও আর মানে ইনহেলারে ভীষণ ওয়েট বাড়ে। তো ওই জন্য যখন ইনহেলার নিতে হয় শীতকালে, তো আমার তখন কিন্তু ভীষণ তাড়াতাড়ি ওয়েটটা বেড়ে যায়। তো ওইটার একটা সব থেকে ভীষণ বড় কারণ। তো ওই জন্যই তো আমার দাদাভাই আমাকে বলে যে যোগা স্টার্ট করো, কিন্তু আমার আর হয় না। মানে আমাকে বলতে পারো আমার ভীষণ বোর লাগে এই কাজটা করতে। মানে আমাকে বলো হেঁটে যেতে, মানে হাঁটতে যেতে আমি হাঁটতে পারবো, খাওয়া বন্ধ করে দিতে আমি খাওয়াও বন্ধ করে দিতে পারবো, কিন্তু যোগা করতে আমার ভীষণ কষ্ট হয়। মানে আমার ভালো লাগে না এই যোগা করতে, কিন্তু তাও নিজের শরীরের যত্ন নিতে হবে। এখন দেখছি মানে যেহেতু এখন বলতে পারো মানে 30 হয়ে গেছে, তো এখন তো যোগা করা সব দিকে জরুরি, কারণ নিজের শরীরে একটু তো যত্ন নিতেই হবে, তাই না? তো ওই জন্য তো একটু একটু করে সকালবেলা এখন করছি। আর এই ড্রেসটা কয়েকদিন না 2 দিন আগে মিশো থেকে এসেছে, আমি মিশোতে অর্ডার করেছিলাম, তো ভুলেই গেছিলাম অর্ডার করে। তো তোমরা কেউ আছো এরকম যে কোনো জিনিস অর্ডার করে ভুলে যাও আমার মতন? আমি তো প্রায় দিন এইরকম হয়। তো তারপরে যাই হোক, ভাগ্যিস ঘরে আমার পয়সা তোলা ছিল। আর এখন দাদাভাইও নেই তোমাদের, তো ওর কাছ থেকে নাহলে পয়সা নিয়ে নিয়ে যাওয়া যেত। তো যাই হোক, এখন মোটামুটি আমার সব ব্যায়াম কমপ্লিট হয়ে গেছে।
তো তারপর এখন ব্যায়াম ট্যায়াম করে এখন একটু খাবো হচ্ছে প্রোটিন পাউডার। তো চলো আগে ভিডিওটা দেখতে থাকো, সবটাই শেয়ার করবো। গাইস এখন প্রায় 9:15 বাজে। তো 1 ঘন্টা থেকে করছিলাম যোগা। তো কিছুটা তোমাদের সাথে দেখালাম, সবটা তো দেখানো সম্ভব নয়, ফোন দেখে মানে করছিলাম। তো যেটুকু করছিলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, মানে কিছুটা, পুরোটা নয়। তো এখন চলো ফ্রেশ হবো, টিফিন করব। তো হাঁপিয়ে গেছি পুরো। তা এখন তো আমি প্রথম ওই জন্য একটু অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে আশা করি বডিটা নিয়ে নেবে, পুরো ঠিক হয়ে যাবে। তো পেটটা অনেকটা বড় হয়ে গেছে, কমাতেই হবে। তো চলো, আর ডায়েট যখন করছি কী কী খাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। তো যোগা করার পরে এই প্রোটিন পাউডারটা দেখছো, এটা আর কি আমি খাচ্ছি এখন। তো এটা আসল কথা তোমাদের দাদাভাইয়ের ছিল, ও জিম করতো, তো জিম করার সময় এটা খেত আর কি। তো এখন যেহেতু জিম করাও কিছুদিন বন্ধ রেখেছে ওর নিজের শরীরের জন্য, তো ওই জন্য এখন ও এই প্রোটিন পাউডারটাও খায় না। এটা খেলেও ওর ভীষণ অ্যাসিডিটি হচ্ছে। তো ওই জন্য এটাকে আমি খাই একদম সামান্য নিয়ে, একদম হাফ চামচ নিয়ে তারপর এটাকে খাই। তাও আজকে একটু বেশি নিয়ে নিলাম। তো আজকে সকালে খালি পেটে অবশ্যই একটুখানি সকাল সকাল চিয়া সিড ভিজিয়ে খেয়েছি। মানে চিয়া সিডটা খাই প্লেন জলের সাথে একটু ভিনিগার দিয়ে, অ্যাপেল ভিনিগার দিয়ে খাই। তারপরে এসে যোগা টোগা করে তারপরে আবার এই প্রোটিন পাউডারটা খেয়ে নিই। তারপর আর সকালে সেরকম তাহলে আর ব্রেকফাস্ট কিছু করি না, মানে করার প্রয়োজন হয় না। কারণ সকালে এরপরে যদি এটা খাওয়ার পরে ভারী খাবার খাই তাহলেই কিন্তু অ্যাসিডিটি হয়ে যায়। ওই জন্য আর সেরকম কিছুই খাই না, এটাই খেয়ে নিই। তো আজকে সকালে অবশ্য একটা ডিম সেদ্ধ খেয়েছিলাম, আর সেরকম কিছুই খাইনি। তো এইটাই হচ্ছে সকালে আর কি আমার এখন বলতে পারো ডায়েট চলছে। তো এইটা খেয়ে এখন যাব ছেলের জন্য টিফিন করতে। আর এটা দুধ দিয়েও খাওয়া যায়, কিন্তু দুধ দিয়ে খেলে পেটটা ফুলে যাবে। ওই জন্য মানে আমার দুধের কোনো প্রোডাক্টই মানে ভালো লাগে না। আর এখন গলব্লাডার অপারেশন হওয়ার পর থেকে তো মানে খেতেও পারি না। তো ওই জন্য দুধের কোনো প্রোডাক্টই খাই না, একমাত্র দুধ খেলেও ওই ছানা বানিয়ে খেতে হয় আর কি, মানে ডাইরেক্ট দুধ খেতে পারি না, ওই জন্য খাই না। তো এই দেখো এটা গুলে নিয়েছি এখন। আর এটা চকলেট ফ্লেভারের, দেখতেই পাচ্ছ। আর চকলেট ফ্লেভারের দেখবে যে কোনো জিনিসই ভীষণ সুন্দর হয়, ভীষণ ভালো লাগে। তো ওই জন্য তো সকাল সকাল খেয়ে নিয়েছি। আর এইদিকে সকাল সকাল আমার এসি সার্ভিসিং করতে চলে এসছে। তো আগের দিন রাত্রে এসেছিলো, মানে অনেকটাই রাত হয়ে গেছিলো। তো দাদাদের বলেছিলাম যে সকাল রাত্রে একটু বাইরে যাচ্ছিলো ওই জন্য আর কি। আর এখন দেখো এই যে বাথরুমে আছে আর কি, পরিষ্কার করছে। আর যেখানে করে সেরকম জায়গা নেই, ওই জন্য। তারপর আর দুপুরে সেরকম কোনো ভিডিও করতে পারিনি। এখন প্রায় ওই 2:40 বেজে গেছে, দেখতে পাচ্ছ, সরি 2:20। তো ছেলেকে খাবার দিয়ে দিয়েছি, এখানে ছেলে আর কি ফোন দেখছে আর বসে বসে খাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসছে, ও স্নানে গেছে। এদিকে ওর খাবারটাও বেড়ে নিয়েছি। তো আজকে রান্না করেছিলাম বলতে পাট শাকের ঝোল, আর একটা বিনসের তরকারি করেছিল বাবা। আর এদিকে আলু ভাজা, আর পেঁপে দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল। তো এই হচ্ছে আজকের রান্না। আর এই দেখো সকালে একটু গাজরের হালুয়া বানিয়েছিলাম, ছেলে বলেছিল আর কি। আর এইদিকে দেখো আমার খাবার হচ্ছে এই যে এইটা। আর এখানে ছোটো বাটিতে ওটা তোমাদের দাদাভাইয়ের জন্য রেখেছি দই আর কি, দইয়ের মধ্যে একটু চিয়া সিড দিয়ে দিয়েছি। আর যে ফ্রুটগুলো আর কি খেতে ভালোবাসি সেগুলো আর কি দিয়েছি, তার মধ্যে একটু বেদানা আছে, আঙ্গুর, আপেল, শশা, মানে যেগুলো আর কি লাগে একটুখানি দিয়ে। আর সবগুলো মিলিয়ে আর কি খেয়ে নেবো। পুরো 2:30টার মতন বাজে। আর আমি আমার লাঞ্চ নিয়ে নিয়েছি। তো আজকে লাঞ্চে দেখতেই পাচ্ছ এটাই খাবো। তো চলো খেয়ে নিই। আর বর খাবার বেড়ে দিয়েছি, তো এখন বসে বসে এটা খাবো। তো হ্যালো ফ্রেন্ডস, এখন বাজলো প্রায় 2:30, দেখেই নিয়েছো। তো এখন আমি চলে এসেছি দুপুরে খাবার নিয়ে। তো এই যেটা তোমাদেরকে দেখালাম তখন বানিয়েছি, ওটাই এখন খাবো। তো খাওয়া দাওয়া করার পর মানে এখন তো দুপুরে শুধু এটাই খাচ্ছি, আর তার সাথে একটু ভাত খাই। তো সেটা একদমই সামান্য ভাত। তো সেটা খাওয়া হয়ে গেছে। আর সেটা অবশ্যই খাওয়ার অনেকক্ষণ পর এটা খাই। তো এটার মধ্যে অনেক কিছু ফ্রুট আছে তোমার, মানে যেরকম ফ্রুট তোমরা খেতে ভালোবাসবে, যারা ডায়েট করছো আর কি তাদের জন্য বলছি। আর অবশ্যই চিয়া সিড মিলিয়ে খাবে, তাহলে দেখবে ওজনটা খুব তাড়াতাড়ি কমবে আর পেটটাও ভরা থাকবে চিয়া সিডটা দিয়ে খেলে। তো চলো এখন আমি খেয়ে নিই। আর তারপরে বিকেলে আজ অনেক কাজ আছে, ছেলের নতুন বই চলে এসছে, চলো একবার দেখিয়ে দিই।
এই দেখো ছেলের নতুন বই এসে গেছে, তো এই বইগুলো এখন মলাট দেবো। অনেক দিন আগেই এসছে, সেটা দেখানো হয়নি। তো চলো এটা এখন আমি খেয়ে নিই। আজকে রান্নাও হয়ে গেছিলো, আর রান্নার সময় আর ভিডিও করতে পারিনি, মাঝখানে অনেক কিছু কাজ করেছি ওই জন্য আর কি। তো ভাবলাম কি চলো তাহলে কি কি রান্না করেছি দেখিয়ে দিলাম। তো আর এখন খেয়ে নিই, তারপর বর আসবে, বরকে খাবারটা দেবো, বাড়াই আছে নিয়ে নিতেও পারবে। তো খাওয়া একদম আমার শেষের দিকে, আর আমার বর এখনও স্নান করে আসেনি, ওর খাবারটা বাড়াই আছে। তো চলো ততক্ষণ আমি খাওয়াটা কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া খাওয়ার পরেও একটু শোবো, শুয়ে তারপরে বিকেল দিকে হাঁটতে যাব, যেহেতু এখন তো আমাদের দাদাভাইয়ের মর্নিং শিফট ডিউটি চলছে, তো আমরা বিকেল দিকেই হাঁটতে যাই। তো ওই জন্য আর সকাল দিকে আর হয় না। তো তারপরে একটু শোয়াটা পরে একটু হেঁটে আসবো, তারপরে আর কি আবার সন্ধ্যের থেকে ব্লগটা স্টার্ট করব। তো চলো এখন একটু রেস্ট করে নিই। তো এই দেখো এটা হচ্ছে আমার এখন ডিনার। তো 7টা 15 মতন বাজে, আর ছেলেকে এখানে সব বিকেলে টিফিন দিয়ে দিয়েছি, আর আমিও আমার রাত্রের আর কি খাবারটা সেরে নিচ্ছি। তো এখন তো সন্ধে হয়ে গেছে, বিকেল আর নেই, তো ওই জন্য ও আর কি সন্ধেবেলা একটু ম্যাগি খাচ্ছে আজকে। আর এই যে আমার রাত্রের ডিনার স্যুপও বানিয়েছি, আর স্যুপটা খেয়ে নেবো। তো এটাই আজকে আর কি রাত্রের ডিনার করব, চিকেন স্যুপ। তো চলো আজকের ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, অনেক বড় হয়ে যাচ্ছিলো। আর বিকেলে আমি হাঁটতেও যাইনি, আর বইগুলোও মলাট দেওয়া হয়নি, তো বইগুলো মলার পরে দেব। তো ভাবলাম যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো পরে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটাই অবধি, আবার দেখাবে নতুন ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।